নমস্কার বন্ধুরা, পৌলমিস কুকিং অ্যান্ড বেকিং এ সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি চিকেনের একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমরা সাধারণত বিভিন্ন ধাবা বা রেস্টুরেন্টে গেলে প্রায়শই কিন্তু অর্ডার করে থাকি, এবং এটা কিন্তু যথেষ্ট স্পাইসি একটি খাবার। কাজেই রোজ নয়, এটা আমরা সাধারণত মাসে দুবার কি একবার অনায়াসে বাড়িতে বানিয়ে খেতে পারি। আমার আজকের রেসিপি কড়াই চিকেন। আর মূলত কড়াই চিকেন কিন্তু একটি নর্থ ইন্ডিয়ান ডিশ হিসাবে কিন্তু বিবেচিত করা হয়, এবং এর মেইন যেটা মশলা সেটা হচ্ছে কড়াই মশলা। এই কড়াই মশলাটা আমরা কিভাবে বাড়িতে বানিয়ে 1 মাস মতো আমরা স্টোর করতে পারি সেটাও কিন্তু আমি এই ভিডিওটিতে করে দেখিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের এই সুস্বাদু এবং স্পাইসি কড়াই চিকেনের এই ভিডিওটি। আমার আজকের রেসিপি কড়াই চিকেন, যেটা সাধারণত মূলত রুটি, লুচি, পরোটা অথবা নান, কুলচা কিংবা লাচ্চা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সমান সুস্বাদু। তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের কড়াই চিকেনের এই ভিডিওটি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো উইথ বোন চিকেন। কড়াই চিকেন অবশ্যই কিন্তু উইথ বোন পিসেই তৈরি করা হয়। এখানে কিছু আমি বড় বড় একদম পিস নিয়েছি, যেগুলোকে আমি ছুরির সাহায্যে একটু চিড়ে দিচ্ছি যাতে মশলাটা ভেতরে খুব সুন্দরভাবে ঢোকে। এইভাবে প্রতিটা চিকেনের গায়ে আমি এইভাবে চিড়ে দিচ্ছি। এরপর চলে যাব আমরা রান্নার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ মশলাটা আমরা তৈরি করে নেব কড়াই চিকেনের জন্য। এখানে আমি একটা প্লেটে দিয়ে দিলাম সমস্ত কিছু। এখানে আমি সম পরিমাণ নিচ্ছি। আমি নিচ্ছি 1 চামচে জিরে, 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ ধনে। এখানে আমি 2 চামচ ব্যবহার করলাম, কারণ যেহেতু এই রান্নাটিতে ধনের পরিমাণটা একটু বেশি অ্যাড করা হয়। এরপর নিলাম কিছুটা গোটা গরম মশলা, আর নিয়ে নিলাম 1 চামচ, আমার একদম এখানে মাপা ছিল, মৌরি। আর দিয়ে দেবো আমি এখানে একটা শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাটাকে, এটাই হলো কিন্তু মূলত কড়াই চিকেনের মশলা, যেটা আমরা একটা ছোট তড়কা প্যানে হালকা করে রোস্ট করব। আমরা খুব বেশি রোস্ট করব না, যাতে মশলাটাতে সোনালি রং চলে আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা। হালকা রকম এটাকে ফ্রাই করব। ঠিক দেখো, যখন ধনে এবং জিরেগুলো হালকাভাবে ফুটতে আরম্ভ করবে, ঠিক সেই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে সঙ্গে সঙ্গে এটাকে আমরা একটা অন্য বাটি বা প্লেটে ঢেলে দেবো। নইলে আমরা যদি এটাতেই এই মশলাটা রেখে দিই, তাহলে কিন্তু এর কুকিং প্রসেসটা তখনও চলতে থাকবে। এরপর এটাকে একটু ঠান্ডা করে আমরা মিক্সিতে একটু গুঁড়িয়ে নিলাম। আর এটাকে কিন্তু খুব সম্পূর্ণ মিহিভাবে আমরা পেস্ট করব না, একটু হালকা এই রকম টেক্সচারটা হবে, এইভাবে আমরা পেস্ট করব। পেস্ট করে আমরা একটা কাঁচের অথবা প্লাস্টিকের যে কোনো ভালো ফুড গ্রেডেড কন্টেনারের ভেতর আমরা এটাকে রেখে, এটাকে সম্পূর্ণ আমরা ফ্রিজে 1 মাসের জন্য রেখে দেবো। কিন্তু তার বেশি আমি কখনোই রাখার পরামর্শ দেব না, কারণ তারপরে কিন্তু এই মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু উবে যেতে থাকে। 1 মাস পর্যন্ত এটা অনায়াসে আমরা এইভাবে স্টোর করে রাখতে পারি। এইটা দিয়ে আমরা কড়াই পনির, চিকেন যে কোনো কিছু আমরা কিন্তু বানাতে পারি। আর এই মশলাটা কিন্তু ননভেজ যে কোনো আইটেমেই আমরা দিতে পারি। আর এখানে দেখো, আমরা পেঁয়াজটাও একটু কিউব করে আমি কিভাবে কেটেছি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর গ্রেভির জন্য মোটামুটি আমার এখানে 3টে বড় পেঁয়াজ রয়েছে, আর 2.5টে আমি বড় বড় টমেটো নিয়েছি, যেটাকে আমি খুব ভালোভাবে আলাদা করে চপ করে নিয়েছি। এরপর প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল, তাতে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা করব। এই কড়াই চিকেনের গ্রেভিটা মূলত পেঁয়াজ এবং টমেটো বেসড একটা গ্রেভি হয়, ভীষণ রিচ এবং বেশ লাল ধরনের। পেঁয়াজ এবং টমেটোটা আমরা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপর আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পিঙ্ক রক সল্ট, দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমরা একটু ভালোভাবে কষিয়ে নেব।
হালকাভাবে কষাবো। এরপর আমরা এখানে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা অ্যাড করার পর চিকেনটাকে ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমরা। ঠিক এইভাবে আমরা চিকেনটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখো চিকেনটা মোটামুটি আমার একটু কষানো হয়ে গেছে। এমতো অবস্থায় আমি কিছু গোটা টমেটো রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে আরও একবার এটাকে আমরা বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাতে কিন্তু চিকেনের আইটেমটাতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। চিকেনের জল, পেঁয়াজ টমেটোর জলেই কিন্তু এই গ্রেভিটা পুরোপুরি তৈরি হবে। এরপর আমরা যে কড়াই মশলাটা প্রস্তুত করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু গ্রেভিটাকে হতে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর একটু লিডটা আমি খুলে নিয়েছি। খুলে দেখো ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে, মোটামুটি 80% যখন চিকেনটা আমাদের কুক হয়ে যাবে, তখন কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব বেশি গলবে না এবং ক্যাপসিকামটাও খুব বেশি গলবে না, একটু ক্রাঞ্চি ভাব যখন থাকবে, সেই জন্য আমরা একটু শেষের দিকে সবসময় এটাকে অ্যাড করব। দিয়ে আরও একবার আমি একটু কড়াই মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কুক হতে দিলাম। 5 মিনিট পর আমি যখন ফিরে এলাম, আমার কিন্তু কড়াই চিকেন একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু এরকম রিচ হবে। তোমরা যদি চাও এখানে একটু ফ্রেশ ক্রিম, একটু কসুরি মেথি অ্যাড করতে পারো।